সবকিছু ঠিকঠাকই ছিল। ক্রীড়া প্রতিমন্ত্রীর কথায় আসার আলো দেখছিল ফুটবল ভক্তরা। মনে হচ্ছিল শুক্রবারই অবসান ঘটবে দীর্ঘ প্রতীক্ষার, কিন্তু ঠিক শেষ মুহূর্তে এসে জানা গেল এক চরম নাটকীয় আর নেতিবাচক খবর। কোচ হিসেবে যার নাম সবচেয়ে বেশি আলোচনায়, সেই ক্রিস কোলম্যানকে নিয়ে নাকি তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ থেকে ঢাকা ফেরার পথে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, বাফুফের সভাপতি তাবিদ আউয়ালের সাথে তার আলোচনা ইতিবাচক। কোলম্যানের বিশাল অঙ্কের বেতনের অর্ধেকটা দিতেও রাজি ছিল মন্ত্রণালয়, কিন্তু পর্দার আড়ালে চলছে অন্য কোনো খেলা। ভেতরের খবর বলছে, গত 3 দিন ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে কোনো ধরনের যোগাযোগই রাখছে না ক্রিস কোলম্যান। বাফুফের পক্ষ থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যাচ্ছে না। বিশেষ করে টেকনিক্যাল কমিটির প্রভাবশালী সদস্য সাইফুল বারী টিটু কোলম্যানকে একাধিক মেসেজ পাঠালেও কোনো উত্তরই দেননি তিনি। বাফুফের এমন ঢিলেঢালা ভাব আর গড়িমসিতে সম্ভবত বিরক্ত এই হাই প্রোফাইল কোচ। একটি নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী এই সাইলেন্ট মুড বা যোগাযোগ করতে ব্যর্থ হওয়া বড় ধরনের শঙ্কার মুখে ফেলে দিয়েছে তার নিয়োগকে। প্রশ্ন উঠছে, কোলম্যান কি তবে বাংলাদেশের প্রস্তাব ফিরিয়ে দিলেন, নাকি বাফুফের পেশাদারিত্ব নিয়ে অসন্তুষ্ট হয়ে পিছিয়ে গেলেন শেষ মুহূর্তে? যেখানে আজ নতুন কোচের নাম ঘোষণা হওয়ার কথা, সেখানে এই অনিশ্চয়তা সমর্থকদের জন্য দুঃসংবাদই বটে। কোলম্যান শেষ পর্যন্ত আগ্রহী না থাকলে কে হবেন বাংলাদেশের ত্রাতা, নাকি শেষ মুহূর্তে আবারও ফিরতে হবে পুরনো তালিকায়? আরমান হাসান, কালবেলা।